আমরা এখন আছি তোমার হচ্ছে গিয়ে কৃষ্ণনগরের ঘূর্ণিতে পুতুলপট্টি। পুতুলপট্টির ভিতরে তোমাদের এখানে যে কটা দোকান রয়েছে, দু একটা দোকান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কি কি পুতুল আছে না আছে তোমাদেরকে দেখাবো। চলো। কৃষ্ণনগরে বিখ্যাত কয়টি জিনিস রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে কৃষ্ণনগরের সরভাজা, দ্বিতীয় কৃষ্ণনগরের গোপাল ভাঁড়, আর 3 নম্বর কৃষ্ণনগরের মাটির পুতুল। আজকে আমি তোমাদেরকে মাটির পুতুল দেখাতে নিয়ে এসেছি। কত সুন্দর সুন্দর মাটির পুতুল, মা দুর্গার পুরো ফ্যামিলি করা রয়েছে, একটি ফ্রেমের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে ছোট ভীম থেকে নিয়ে শুরু করে গোপাল ভাঁড়ের বউ, শিব, দুর্গা, বেশিরভাগ দুর্গা ঠাকুরের মূর্তি করা রয়েছে মাটিতে, কিন্তু কত সুন্দর মুখগুলো বানানো হয়েছে যে আকর্ষণ করছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে বুদ্ধের মূর্তি করা রয়েছে। এই দেখো মা দুর্গার মুখটা, দেখো কত সুন্দর মা দুর্গার মুখটা। এখানে তোমরা অনলাইনও করতে পারবে, অফলাইন ক্যাশও দিতে পারবে। হ্যাঁ, শুধু ক্রেডিট কার্ড অ্যালাউ নেই। তোমরা গুগল পে, ফোনপে এগুলো করে তোমরা নিতে পারো। এখানে জিনিসের দামও অনেক খুবই কম, কিন্তু প্রাইসটা বলাটা আমার মনে হয় না যে ঠিক হবে, যার জন্য আমি প্রাইসটা বলছি না। এখানে এলে বুঝতে পারবে বাংলার যে ঐতিহ্য এখানে এখনো অবধি টিকে আছে। আসো, এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। আর কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কৃষ্ণনগর নামবে, কৃষ্ণনগর থেকে টোটো বা অটোয় করে যে কোনো কাউকে বলবে পুতুলপট্টি যেতে চাও, তো পুতুলপট্টির সামনে নামিয়ে দেবে। আর পুতুলপট্টির মোড়টা তোমরা দেখেই নিচ্ছ। এখানে নেমে তোমার ডান দিকে বাঁ দিকে দুদিকেই দোকান আছে, অসুবিধা নেই। এদের আলাদাও বড় গোডাউনও আছে ভিতরের দিকে। তোমরা যেরকম টাইপের মূর্তি বা ছবি তোমরা পছন্দ করবে করে দেবে। কিন্তু এই মূর্তিগুলো সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে যে মূর্তিগুলো প্রত্যেকটাই মাটি দিয়ে করা, কত সুন্দর, আর অনেক কম প্রাইসের মধ্যেই আছে। আজকের মতো ভিডিওটা এতটাই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, নোটিফিকেশন বেলটাকে অন করে নিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। এরপরে আরেকটি ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো।